প্রলয়, বিভীষিকা। এই দুটি শব্দ বৃহস্পতিবার বারবেলায় মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে রোজকার চেনা জনবহুল পোস্তাকে। আর এই বিপর্যয়ের পর থেকে রাজ্যবাসী বারবার দেখেছে এই একটা মুখ। ধ্বংসের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো বেঁচে ওঠা এই ব্যক্তি হলেন শেখ আব্দুল হুদা। বাঁচার সেখানে আমার দুটো রাস্তা ছিল না। আপনি কি কোনো গাড়িতে ছিলেন নাকি হেঁটে আসছিলেন? কি যে ঘটলো সামনে আপনার? দড়ি বাঁধা দিয়ে হঠাৎ করে সব দিল সেকেন্ডের ভিতরে পড়ে গেল, কিন্তু গাড়ির মাঝে আমি ঢুকে গেলাম। ঘন্টার পর ঘন্টা এভাবে একটু সাহায্যের অপেক্ষায় বসে থাকা, মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর প্রাণের অপেক্ষায় থাকা। মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার বাসিন্দা শেখ আব্দুল হুদা কলকাতায় রাজমিস্ত্রির কাজ করেন। বৃহস্পতিবার পোস্তাতেই একটি নির্মাণ কাজ করছিলেন। বেলা গড়িয়ে যাওয়ায় বড়বাজারে গিয়েছিলেন সহকর্মীদের খাবার দিতে। ফেরার পথেই মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু এখান থেকেও যে ফিরে আসা যায় তা প্রমাণ করে দিলেন এই ব্যক্তি। ওঠার সাধ্যি নেই, রক্তাক্ত শরীরে আতঙ্কের কাঁপুনি, বাঁচার কাতর আর্জি। শেখ আব্দুল হুদার দাবি, প্রথমে কারো সাহায্যই মেলেনি। তাকে বাঁচাও, কেউ বাঁচাই আমার মরি যাবো। আর ওপরবেলা তুমি যা করো তাই হবে, তাছাড়া আমার কিছু রাস্তা নেই। এখন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শেখ আব্দুল হুদা। ডান হাত ভেঙে গিয়েছে, কোমরের নিচ থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাত। উনি ওই ধার দিয়ে রাজমিস্ত্রির কাজ করে, ওই ধার দিয়ে খাবার দিয়ে আসছিল, খাবার দিয়ে আসবার সময় তো ওই ঘটনাটা ঘটে যায়। ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করে একটার পর থেকে 4টের সময়তে লোক সব হসপিটাল খোঁজ করে এখানে পাওয়া যায়। হাতে লেগেছে, পায়ে লেগেছে, তার বুকে লেগেছে, মাথাতে লেগেছে। মৃত্যুর মুখোমুখি হওয়ার সময় ওপরওয়ালাকে ডেকেছিলেন আব্দুল। শেষমেশ বরাত জোরে বেঁচেও গিয়েছেন, কিন্তু এখনো তার চোখ মুখে আতঙ্ক। চোখ বুঝলেই ভেসে উঠছে সেই বিভীষিকা। নিমাই পান্ডা ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।